এখানে আমি ওই আগে থেকে কচুটা খুব ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। এটার একটা কিরকম পিছলা পিছলা আবরণ হয় সেটা যেন চলে যায় আর নরম হয়ে যায়, কারণ এটা ভাপ দেওয়ার সময় যদি নরম না করা যায় রান্নার পরে কিন্তু এটা নরম হয় না। তো এবার এটা একটু পানি সহকারে আমি ওইখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম দুইবার করে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেক বেশি ঘন আসছে। তো এবার এটা পারফেক্ট কষানো হয়ে গেল। এবার যে আমার আগে থেকে ফ্রাই করা মুরগিটা সেটা দিয়ে কষিয়ে নিব, কারণ মুরগি তো অলরেডি আমার কষানো আর অর্ধেক সিদ্ধই আছে যেহেতু ফ্রাই। তারপরে এটা দিয়ে এবার ডেকে দিয়ে 2 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা তুলে আমি সুন্দর করে নাড়িয়ে দিব, যেহেতু কচু জিনিস সেটা কিন্তু নিচে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তারপর এখানে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিলাম। তো এই রান্নার আইডিয়াটা ছিল আমার জামাইয়ের, সে এনেই বলতেছে এটা দিয়ে মুরগি রান্না করতে পারো, খারাপ হবে না, খেতে ভালোই লাগবে। তো আমারও যেই কথা সেই কাজ, মানে নতুন কিছু ট্রাই করতে খুব বেশি ভালো লাগে। আর কন্টেন্ট ক্রিয়েটর জগতে এসে দেখলাম যে নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য অনেক জায়গা থেকে অনেক কিছু আনতে হয় টেনে হেসড়ে। তো অনেক বেশি জাল করে নিয়ে তরকারিটা কিন্তু আমার অলরেডি ডান আর কালারটা খুবই সুন্দর আসছে। তো ভাবলাম এটার সাথে রুটি খেলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি রুটি বানিয়ে নিলাম। আর আমি সবসময় কিন্তু পাটাতে রুটি বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর তোমাদের একটু কালারটা দেখিয়ে দিলাম। যখন এটা আমার ঠান্ডা হয়ে গেল কালারটা খুবই সুন্দর আসছে আর গ্রেভিটা এত বেশি ঘন আসছে। আমি তো ফার্স্ট টাইম আমার জামাইরেই খেতে দিলাম, ও খেয়ে বললো না